ফিরে এলাম বিরতির পর। ভেনাস ইনসাফিয়েন্সি রোগে আক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুতর কিছু নয় জানালো হোয়াইট হাউস। পায়ের নিচের অংশে ফোলাভাব দেখা দেওয়ার পরই পরীক্ষা করানো হয়, আর সেই পরীক্ষায় ট্রাম্পের ওই সমস্যা দেখা দিয়েছে বলে নিশ্চিত হয়েছেন চিকিৎসকেরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি নামের একটি শিরা সংক্রান্ত সমস্যা ধরা পড়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে হোয়াইট হাউস। পায়ের নিচের অংশে এক ধরনের ফোলাভাব দেখা দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষায় ট্রাম্পের শরীরে ওই সমস্যা দেখা দিয়েছে বলে নিশ্চিত হন চিকিৎসকরা। প্রেসিডেন্টের চিকিৎসকের চিঠি উদ্ধৃত করে হোয়াইট হাউসের সচিব লেভিট প্রেস ব্রিফিংয়ে বলেন, আল্ট্রাসাউন্ডে দেখা গিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের পায়ের শিরাগুলি স্বাভাবিকভাবে রক্ত সঞ্চালন করতে পারছে না। 70 বছরের বেশি বয়সীদের মধ্যে এটা খুব সাধারণ একটি অবস্থা। লেভিট জানান, ট্রাম্পের শরীরে ডিপ ভেন থ্রম্বোসিস, ধমনীজনিত কোনো সমস্যা, হার্ট ফেলিওর, কিডনির সমস্যা বা অন্য কোনো সিস্টেম্যাটিক রোগের কোনো প্রমাণ মেলেনি। চিকিৎসকের ভাষায়, শিরার এই সমস্যা থাকলেও প্রেসিডেন্ট কোনো রকম শারীরিক অস্বস্তি অনুভব করছেন না। ন্যাশনাল লাইব্রেরি অফ হেলথ পরিচালিত মেডলাইন প্লাস ওয়েবসাইট অনুযায়ী ভেনাস ইনসাফিসিয়েন্সি এমন একটি শারীরিক অবস্থা যেখানে শিরাগুলি পায়ের দিক থেকে হৃৎপিণ্ডে রক্ত ফেরত পাঠাতে সমস্যায় পড়ে। এই রোগ সময়ের সঙ্গে ধীরে ধীরে বাড়তে পারে, তবে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু হলে তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। লেভিট আরও জানান, ট্রাম্পের হাতের পিছনে কিছুটা ক্ষত বা কালশিটের দাগ দেখা গিয়েছে, তবে সেটিও গুরুতর কিছু নয়। তার কথায়, প্রেসিডেন্ট নিয়মিত হাত মেলান আর হৃদরোগ প্রতিরোধে তিনি অ্যাসপিরিন খাচ্ছেন। এর জেরে সফট টিস্যুতে সামান্য ইনফ্লেমেশন দেখা দেওয়াটাই স্বাভাবিক। হাই নিউজ নেটওয়ার্ক। যৌন অপরাধী এপস্টিনকে নগ্ন মহিলা ছবি এঁকে শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প। মার্কিন দৈনিকের দাবিতে শোরগোল আমেরিকায়। মঙ্গলবারই অবশ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, আমি জীবনে কোনোদিন ছবি আঁকিনি, মেয়েদের ছবি তো আঁকিইনি, এগুলো আমার ভাষা বা শব্দ নয়। আমেরিকার কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপিস্টনকে নগ্ন মহিলার ছবি এঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে তেমনই দাবি করা হয়েছে, আর এই প্রতিবেদন প্রকাশের পরেই শোরগোল পড়ে গিয়েছে আমেরিকায়। ট্রাম্প অবশ্য গোটা প্রতিবেদনটাকেই ভুয়ো এবং মিথ্যে বলে দাবি করেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রতিবেদন অনুসারে 2003 সালে এপিস্টিনের 50তম জন্মদিনে চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রাম্প। চিঠিতে টাইপরাইটারের মাধ্যমে লেখা শুভেচ্ছা বার্তায় বলা হয়েছিল, শুভ জন্মদিন, তোমার প্রতিটা দিন যেন ভিন্ন অথচ দুর্দান্তভাবে গোপন হয়ে ওঠে। প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে এক নগ্ন মহিলার ছবি এঁকেছিলেন ট্রাম্প, নিচে কেবল ডোনাল্ড শব্দটি লিখে স্বাক্ষর করেছিলেন তিনি। মঙ্গলবারই অবশ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, আমি জীবনে কোনোদিনও ছবি আঁকিনি, মেয়েদের ছবি তো আঁকিনি, এগুলো আমার ভাষা বা শব্দ নয়। প্রতিবেদন প্রকাশের পর অবশ্য আরও আগ্রাসী ভঙ্গিতে ওই সংবাদ মাধ্যমকে নিশানা করেন ট্রাম্প। জানান, ওয়াল স্ট্রিট জার্নাল এবং তার মালিক রুপার্ট মার্ডকের বিরুদ্ধে তিনি মামলা ঠুকবেন। বিষয়টি নিয়ে সরব হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। তিনিও পুরো বিষয়টি আজগুবি বলে উড়িয়ে দিয়েছেন। এপিস্টিনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে একজনের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকেছিলেন ভার্জিনিয়া জিফ্রে নামের এক মহিলা। মামলা নথিতে এপিস্টিন ঘনিষ্ঠদের যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছিল। ইতিমধ্যে একাধিকবার কানাঘুষো শোনা গিয়েছে ওই ফাইলে নাম রয়েছে বিল ক্লিন্টন থেকে ডোনাল্ড ট্রাম্প, স্টিফেন হকিং থেকে মাইকেল জ্যাকসন সহ বিশ্বের তাবর তাবর মানুষদের। এপিস্টিনের নথি অনুযায়ী এরা প্রত্যেকেই তার পৃষ্ঠপোষকতায় যৌনাচারে যুক্ত ছিলেন। এও শোনা যায়, এপিস্টিনের বিলাসবহুল বিমান ললিটা এক্সপ্রেসে চেপে বেশ কয়েকবার বিভিন্ন দেশে গিয়েছিলেন ট্রাম্প। চলতি বছরের গোড়ায় ওই ফাইলের একাংশ প্রকাশ্যে আনা হয়, কিন্তু সম্পূর্ণ ফাইল প্রকাশ্যে আনা হয়নি। 2008 সালে এপিস্টিনের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণ ও নিগ্রহের অভিযোগে মামলা দায়ের হয়। 2019 সালের অগাস্টে গ্রেপ্তারির মাসখানেকের মাথায় জেলেই আত্মহত্যা করেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়া থেকে সস্তায় খনিজ তেল কেনায় বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির মুখে পড়ছে ভারত। যদিও বিশ্লেষকদের দাবি, মস্কোর তরল সোনা বিপুল পরিমাণে নয়াদিল্লির হাতে আসায় বিশ্ববাজারে স্থিতিশীল রয়েছে জ্বালানির দাম।
রাশিয়া থেকে ক্রমাগত সস্তা দরে খনিজ তেল কিনে চলেছে ভারত। নয়াদিল্লির এহেন মস্কো প্রীতি একেবারেই নাপসন্দ মার্কিন যুক্তরাষ্ট্রের। ওয়াশিংটনের অভিযোগ, এর মাধ্যমে ক্রেমলিনকে ক্রমাগত ইউক্রেন যুদ্ধের জন্য অর্থ সরবরাহ করে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অবাধ্যতার শাস্তি দিতে ভারতের উপরে বিপুল শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দলের নেতা নেত্রীরা। যুক্তরাষ্ট্রের এহেন অভিযোগের সারবত্তা নিয়ে বিশ্লেষকদের মনে অবশ্য যথেষ্ট প্রশ্ন রয়েছে। উল্টে তাদের দাবি, নয়াদিল্লি বিপুল পরিমাণে রুশ তেল কেনার ফলে গত 3 বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল রয়েছে তরল সোনার দর। নইলে খনিজ তেলের আকাশ ছোঁয়া দামের ছ্যাঁকায় টালমাটাল হতো ইউরোপের অর্থনীতি। এর অবশ্যম্ভাবী পরিণতিতে মন্দা এবং মুদ্রাস্ফীতির মুখে পড়ার আশঙ্কা ছিল 16 আনা। আর্থিক বিশ্লেষকদের এই দাবির নেপথ্যে একাধিক যুক্তি রয়েছে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে গত 3.5 বছর ধরে এককালের সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত পশ্চিমের প্রতিবেশী দেশটিতে বিশেষ সেনা অভিযান চালিয়ে যাচ্ছে মস্কোর ফৌজ। এই যুদ্ধকে কেন্দ্র করেই প্রকট হয় জ্বালানি সংকট। ইউক্রেন সংঘাতের গোড়াতেই পুতিনের আগ্রাসন থামিয়ে দিতে মস্কোর উপর বিপুল পরিমাণে আর্থিক নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিম ইউরোপ। এতে রুশ অর্থনীতির কোমর ভেঙে যাবে বলে মনে করেছিলেন তারা, কিন্তু ফল হয় ঠিক উল্টো। রাতারাতি বাজার থেকে গায়েব হয়ে যায় 10% খনিজ তেল, কারণ এতদিন পশ্চিম ইউরোপীয় দেশগুলিকে সেটা সরবরাহ করে আসছিল ক্রেমলিন। নিষেধাজ্ঞার জেরে পুরোপুরি বন্ধ হয়ে যায় সেই লেনদেন। এই ঘটনার জেরে সবচেয়ে সমস্যার মুখে পড়ে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত এই সংগঠনের 27টি দেশ ছিল রুশ খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের উপর পুরোপুরি নির্ভরশীল। হঠাৎ সেই সরবরাহ বন্ধ হওয়ায় আমেরিকা এবং পশ্চিম এশিয়ার আরব মুলুকগুলি থেকে তরল সোনা আমদানি করা শুরু করে তারা। এর ফলে সরবরাহের তুলনায় চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে চড়তে থাকে খনিজ তেলের দাম। তরল সোনার দর বৃদ্ধিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির মুদ্রাস্ফীতির হার ছিল ঊর্ধ্বমুখী। আর্থিক বিশ্লেষকদের দাবি, ঠিক এই সময়ে পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় ভারত। পশ্চিম এশিয়া থেকে মুখ ঘুরিয়ে রাশিয়া থেকে তেল আমদানি শুরু করে নয়াদিল্লি। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে এ দেশে আমদানি করা তরল সোনার মাত্র 2% আসত মস্কো থেকে। বর্তমানে সেই সূচককে বাড়িয়ে 35 থেকে 40% নিয়ে গিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তাৎপর্যপূর্ণ বিষয় হল, রুশ অর্থনীতির ভিত নাড়িয়ে দিতে ব্যারেল প্রতি $7 বেশি বিক্রি হওয়া মস্কোর খনিজ তেলের উপর নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিম ইউরোপ। এই পরিস্থিতিতে পাল্টা চাল দিয়ে তরল সোনার দামে মেগা ছাড়ের ঘোষণা করেন পুতিন। ফলে কাল বিলম্ব না করে ক্রেমলিনের থেকে তেল কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলে ভারত। সরকারি নথি অনুযায়ী এতে ব্যারেল প্রতি $35 সস্তায় তরল সোনা কিনতে পারছে নয়াদিল্লি। উল্লেখ্য, রুশ তেলের উপর নিষেধাজ্ঞা জারি থাকলেও পরিশোধিত পেট্রোপণ্যের উপর কোনো বিধিনিষেধ আরোপ করেনি আমেরিকা ও পশ্চিম বিশ্ব। ফলে মস্কো থেকে সস্তায় তরল সোনা কিনে তাকে শোধন করে বিনা বাধায় ইউরোপের বাজারে বিক্রি করে চলেছে নয়াদিল্লি। সেই তালিকায় রয়েছে পেট্রোল, ডিজেল, জেট ফুয়েল সহ অন্যান্য পেট্রোপণ্য। আর্থিক বিশ্লেষকদের দাবি, এভাবে ভারতের থেকে ঘুরপথে জ্বালানি কেনার ফলে অনেকটাই স্বস্তি পেয়েছে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি। সরকারি তথ্য অনুযায়ী গত 3 বছরে রুশ তেলের 1 নম্বর ক্রেতা ছিল ভারত। সম্প্রতি অবশ্য নয়াদিল্লিকে টপকে কিছুটা এগিয়ে গিয়েছে চীন, কারণ বেজিংয়ের জ্বালানি প্রয়োজনীয়তা এদেশের তুলনায় অনেকটা বেশি। এদেশে তরল সোনা আমদানির ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে ইরাক এবং সৌদি আরব। পশ্চিম এশিয়ার এই দেশ থেকে যথাক্রমে আমদানি করা মোট তেলের 21 এবং 13% কিনে থাকে নয়াদিল্লি। এই তালিকায় চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
ভারতে আমদানি করা তেলের 9% আসে আবুধাবি থেকে। এক্ষেত্রে আমেরিকা 3% অবদান রয়েছে। যুক্তরাষ্ট্র অবশ্য চায় রাশিয়ার বদলে তাদের থেকে আরো বেশি তরল সোনা কিনুক ভারত, যদিও নয়াদিল্লি এখনো সে ব্যাপারে তেমন কোনো উৎসাহ দেখায়নি। বিশ্লেষকেরা মনে করেন রুশ খনিজ তেল নিয়ে বারবার ভারতকে হুমকি দেওয়ার নেপথ্যে এটাই সবচেয়ে বড় কারণ। ইউক্রেন যুদ্ধে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে বিমুক্তি লাভের ছক কষেছিল যুক্তরাষ্ট্র। প্রথমত, এর মাধ্যমে মস্কোর অর্থনীতি পুরোপুরি ভেঙে দিতে চেয়েছিল তারা। দ্বিতীয়ত, তেলের জন্য ইউরোপ পুরোপুরি আমেরিকার উপরে নির্ভরশীল হয়ে পড়ুক সেটা চেয়েছিল ওয়াশিংটন। কিন্তু ভারত সস্তা দরে বিপুল পরিমাণে রুশ তেল কিনতে থাকায় ভেস্তে যায় আমেরিকার পরিকল্পনা। তরল সোনার দাম আকাশ ছোঁয়া হলে আখেরে লাভ হতো যুক্তরাষ্ট্রের, কারণ মার্কিন মুদ্রা ডলারে কেবলমাত্র এই জার্নালির লেনদেন হয়। বিশ্ববাজারে পেট্রোপণ্যের দাম যত চড়ত, ইউরোপ সহ সমস্ত দেশকে তত বেশি দাম দিয়ে কিনতে হতো খনিজ তেল। এতে সময়ের সঙ্গে সঙ্গে শক্তিশালী হতে থাকতো ডলার। সেই কারণে যুদ্ধের সময় তেল কিনে রাশিয়াকে ভারত অর্থের যোগান দিয়ে যাচ্ছে বলে সমানে অভিযোগ করেছিল যে আমেরিকা। বিশ্লেষকদের দাবি, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কিছুটা দ্বিচারিতা রয়েছে। ইউরোপীয় দেশগুলি মস্কোর তেল পরিশোধনে উৎপাদিত পেট্রোপণ্য দিব্যি কিনে চলেছে, কিন্তু তাদের উপরে কোনো রকমের নিষেধাজ্ঞা জারি করার কথা বলতে শোনা যায়নি ওয়াশিংটনকে। সম্প্রতি ইউক্রেনের সঙ্গে সংঘর্ষ বিরতির জন্য রাশিয়াকে ফের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন 50 দিনের মধ্যে মস্কো শান্তি সমঝোতায় আসতে হবে, নইলে ক্রেমলিনের বাণিজ্যিক বন্ধুদের উপরে 100% শুল্ক চাপিয়ে দেব আমরা। যদিও তার এই হুঁশিয়ারি সেভাবে গায়ে মাখেননি রুশ প্রেসিডেন্ট পুতিন। চলতি বছরের 14 জুলাই মার্কিন নেতৃত্বাধীন ইউরোপীয় শক্তি জোট উত্তর আটলান্টিক চুক্তি সংগঠন বা ন্যাটোর মহাসচিব মার্ক রাটের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এর দুদিনের মাথায় ভারত, চীন ও ব্রাজিলের নাম করে হুঁশিয়ারি সুরে রাট বলেন, নিষেধ সত্ত্বেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে, মস্কোর থেকে তেল ও গ্যাস কিনতে থাকলে কঠোর আর্থিক শাস্তির মুখে পড়তে হবে। ক্রেমলিন যদি শান্তি আলোচনাকে গুরুত্ব সহকারে না নেয়, তাহলে এই দেশগুলির উপরেও 100% শুল্ক আরোপ করা হবে। এর আগে এই ইস্যুতে একই কথা বলতে শোনা গিয়েছে মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহামসের গলায়। তিনি আবার আরও এক ধাপ এগিয়ে রুশ তেল কেনার অপরাধে ভারত, চীন এবং ব্রাজিলের মতো ব্রিক্সভুক্ত দেশগুলির উপর 500% শুল্ক চাপানোর প্রস্তাব দিয়েছেন। এই সংক্রান্ত একটি বিলের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প অনুমোদন দিয়েছেন বলেও দাবি করেন তিনি। রুশ খনিজ তেলের ব্যাপারে আমেরিকার এহেন দ্বিচারিতার পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি বলেছেন, মস্কোর থেকে আমরা তরল সোনা কেনার ফলে বিশ্বব্যাপী জ্বালানি মূল্য স্থিতিশীল রয়েছে, নইলে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $120 থেকে $130 পর্যন্ত বৃদ্ধি পেত। বর্তমানে খনিজ তেলের 80% এবং প্রাকৃতিক গ্যাসের 50% বিদেশ থেকে আমদানি করছে ভারত। রাশিয়ার পাশাপাশি আগামী দিনে ভেনেজুয়েলা এবং আফ্রিকার বেশ কিছু দেশ থেকে এই তরল সোনা কেনার পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।